হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিম্পা ইউএসএ লাইফে তোমাদের আবারও স্বাগতম। চলে আসলাম আমার লাউ বাগান থেকে। এখানে আমার লাউয়ের বাচ্চা হয়েছে, লাউর বাচ্চা, ঠিক আছে। আর আমি সেটা দেখাতে আসিনি, আসলে আমার বাগানের কি পরিস্থিতি সেটাই তোমাদের দেখাতে চলে আসলাম আমেরিকার ক্যালিফোর্নিয়া থেকে। আর আজকের বাগানের পরিস্থিতি সব থেকে আসল আকর্ষণ, মেইন আকর্ষণ হচ্ছে এই যে তোমাদের দাদা কি করতেছে। তুমি কি করতেছো? ফাবা বিনস ছিটতেছে। এইটা হচ্ছে সেই ফাবা বিনস। একটু ধরে দেখাও তো বন্ধুদেরকে একটা হাতে, তাহলে বোঝা যাবে বিষয়টা কিরকম। এই যে দেখতে পারতেছো গ্রিন, হ্যাঁ when it get dry it's going to brown। তো এই যে দেখতে পারতেছো ফাবা বিনস। আসলে এটার খাইটা কি, এটা ভিতরে ঢুকে খুলে দেখো, না হলে মানুষ বুঝতে পারবে না। এই যে এইটা হচ্ছে বিনস। বিনসটা হাতে নাও, হাতে নাও, তারপরে দেখাই বন্ধুদেরকে একটা একটা করে। হ্যাঁ, একটা ভালো একটা ছিঁড়ে বন্ধুদেরকে দেখাই যে আসলে আমরা আমেরিকাতে চাষবাস কিরকম করে। এই দেখো, আমরা বান্দা মাটিতে বসে পড়িছি, এ বান্দাও মাটিতে বসে পড়িছে। এই দেখো আমাদের ফাবা বিনস চাষের জন্য। চলো বন্ধুরা দেখে আসি ফাবা বিনসটা কি জিনিস। এই যে দেখো, এই হলো ফাবা বিনস, দেখতে পারতেছো। এগুলো সিদ্ধ করে খেতে হয়। ওই যে ভেঙে নিলে এই যে ভাঙতেছে, কাটতেছে, নিচ্ছে একটা একটা করে এর ভিতরে রাখতেছে। এগুলো খেতে কিন্তু প্রচন্ড মজা। আমাদের আমেরিকার লাইফে ভাই আমরা একদম কামলা খাটতেছি। আমরা কিন্তু কামলা খেটেই খাই, আমরা ফাউ খাই না মোটেও কিছু। আমাদের প্রবাসের জীবনটা যে কত কষ্টে সেটা তোমাদের সবসময় তুলে ধরার চেষ্টা করি। আর আমি সবসময় দেখানোর চেষ্টা করি ভালোটা, কষ্টটা দেখানোর নাই চেষ্টা করি। এটা হচ্ছে সবুজ, দেখি ভালো করে ধরে দেখো, বন্ধুদেরকে ভালো করে দেখাই। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সবুজ ফাবা বিনস আছে। পুরোটাই খাওয়া যাবে। একটু তাকিয়ে দেখো, ভালো করে দেখো, এটা ভালো করে পুরাটা কিভাবে খেতে হয় সেটা পুরোটাই খাওয়া যাবে। হ্যাঁ, কিভাবে ভেঙে দেখাতে হবে। আচ্ছা দেখো বন্ধুরা, এই যে একটা একটা করে ফাবা বিনস কিন্তু ছিটতেছে আর এই যে বালতিতে ভরতেছে। আমার বালতি, এই যে বালতির সাইজটা কিন্তু ছোট না, যথেষ্ট বড় আছে। আর এখানে দেখো ফাবা বিনস গুলো একটা একটা করে ছিটতেছে এইভাবে। কিন্তু বালতি অলরেডি ভরা হয়ে গেছে। আমি গাছে জল দিচ্ছিলাম, হঠাৎ করে মনে পড়লো, তো তোমাদের তো দেখানো হলো না। আমাদের ফাবা বিনসটা ছিল এইখানে, এই যেখানে তোমরা দেখছো সবসময় ভরা, গাছপালা ভরা। আজকে তোমাদের ফাঁকা ফাঁকা লাগার একটাই কারণ, আমার ফাবা বিনসটা উঠিয়ে ফেলছি। আর এটা সিদ্ধ করে খেতে যে কি মজা, যে বান্দা খেয়েছে সে বান্দা এই জিনিসটা কানেক্ট করতে পারবে। দেখো তোমাদের দাদা কিন্তু একটার পর একটা ছিটতেছে। এগুলো ব্রাউন হয়ে গেছে, এগুলো হাতে নিয়ে দেখাও তো একটা একটা, ভালো করে দেখাই বন্ধুদেরকে। এই দেখো, এইটা এইভাবে বোঝাতে হবে। এইটা হচ্ছে ব্রাউন হয়ে গেছে, মানে পেকে গেছে, শুকিয়ে গেছে। যেগুলো সবুজ আছে সেটা সবুজ পাটটাও খাওয়া যাবে। এই বছর আমাদের ফাবা বিনসটা কম হয়েছে, আগের বার এর থেকে যথেষ্ট বেশি হয়েছিল। হ্যাঁ, মানে এইবার আসলে আমাদের টাইমও পাই নাই, এমন একটা বিষয় হয়েছে। আর এর একটা টাইমিং আছে, যদি আমি এখন লাগাই আর কখনোই হবে না, মানে এখন হবে না, শুধুমাত্র শীতের দিকে লাগাতে হয়, ঠিক আছে। এই দেখো কতটা সুন্দর, দারুণ দেখতে না, একটা গন্ধ আছে খুব সুন্দর। আর এইটা ভর্তা যে খেয়েছে সে এই জিনিসটা ভুলতে পারবে না, এই আমি গ্যারান্টি দিতে পারি। আর আমি যখন বাংলাদেশে ছিলাম বন্ধুরা, আমি কিন্তু কখনো এই ফাবা বিনসটা খেতে পাইনি। মানে আমি বাংলাদেশে এই বিনসটার সাথে পরিচিতই ছিলাম না, কিন্তু আমেরিকাতে এসে যেদিনকে আমি ফাবা বিনসের সাথে পরিচয় পেয়েছি, তারপর থেকে ভাই আমি তো ফাবা বিনসের ফ্যান হয়ে গেছি। আমার বাগানে ফাবা বিনস থাকবে না একটা শীতকালে, এরকম হতেই পারে না। তাই প্রত্যেক বছর আমি ফাবা বিনস লাগাই বন্ধুরা, আর সেখান থেকে যথেষ্ট পরিমাণ ফাবা বিনস পাই। আর এইটা আমি কিন্তু সংরক্ষণ করে রাখবো অ্যাটলিস্ট 1 ইয়ার, ঠিক আছে। এটা কিন্তু 1 ইয়ার সংরক্ষণ করে রাখা যাবে। গত বছরের তো এখনো রয়েছে, তাহলে 2-3 বছরে তোমরা সংরক্ষণ করতে পারো বেসিক্যালি। এই যে দেখতে পাচ্ছ কতটা সুন্দর আছে। এইগুলো কিন্তু পেকে গেছে, আমরা এখন গ্রিন পার্টটা খাবো না, আমরা এখন ইটাই খাবো, বিচিটাই খাবো। কিন্তু দেখতে কিন্তু প্রচুর মজা হয়। দেখো কি দারুণ। এই সাইডটা দেখি একটু ভালো করে দেখো বন্ধুদেরকে, কয়টা বিচি হবে? 4টা বিচি হবে, বুঝতে পারছো বন্ধুরা। এইরকমই এইটাও কিন্তু সুন্দর আছে। আমাদের আমেরিকাতে ভাই কামলা খাটি যাই করি না কেন, আমার একটাই কথা, গাছ লাগাও, পরিবেশ বাঁচাও। আমার তার থেকে কথা, আরো একটা কথা হচ্ছে কি, গাছ লাগাও, নিজের পেট বাঁচাও। আমিও সেই কাজ করি। আমাদের এখানে গাছপালা যাই লাগাই না কেন, ফুল গাছের থেকে ফল শাকসবজি বেশি, কারণ শাকসবজি দিয়ে কিন্তু আমাদের পেটের খোরাকটা মিটবে, আমার কেনাকাটার লাগে না। কারণ করতে যেও প্রচুর খরচ। আমি এই যে শাকসবজি চাষ করি, এতে প্রচুর খরচ হয়, তাতে আনন্দ আছে, এইটার জন্য আমি করে থাকি। দেখো আজকে এই জায়গাটা ফাঁকা হয়ে গেছে বন্ধুরা, আর তোমাদের দাদা এখানে বসে বসে ফাবা বিনস ছিটতেছে আর বালতি ভরতেছে। বালতি আমার ভরে গেছে। এই বছরের আমার 1 বালতি ফাবা বিনস হয়েছে, আগের বছর এরকম 3 বালতি 4 বালতি হয়েছিল। লাস্টে যখন উঠাইছিলাম তাও 1 বালতির বেশি হয়েছিল, কিন্তু এই বছর একটু কম হয়েছে, কোনো ব্যাপার না। হ্যাঁ, এবার তো গাছ কম, আগের বার অনেক গাছ ছিল এখানে। তো দেখতেই পারলে বন্ধুরা, আমেরিকার আমার ফাবা বিনস চাষের এর মানে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত তোমাদের সবটা শেয়ার করছি। আর এখানে কি একটা পেঁয়াজ গাছ ফুল উঠছে, এই দেখো
এইখান থেকে উঠছে 6 ইঞ্চি পেঁয়াজ গাছ আমার। এই যে পেঁয়াজের ফুল উঠছে এইখানে 2 ফুট। আচ্ছা আচ্ছা, এই যে দেখতেই পারতেছো। আর এইখানে কিন্তু আমার পেঁয়াজ গাছটা আছে, রসুন গাছটা আছে, প্রচুর গাছপালা আছে। আর এখানে আমার কুমড়া গাছ আছে, ও লাউ গাছ, উল্টা পাল্টা হয়ে গেল রে। লাউ গাছ এখানে আমার লাউয়ের বাচ্চা আছে, লাউয়ের বাচ্চা। হ্যাঁ, একটা হইলে হয়, একটা লাউ ধরলে হয়। তো আশা করি ভালো লাগলো, ভালো লাগলে পাশে থেকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার ভিডিওর সঙ্গে থেকে। বাই বাই।